কবর বলতে বাড়ির পিছন দিকে বা কবরস্থানে গর্ত করে যে মাটিতে পুঁতে দেওয়া হয় এর নাম কবর নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা লম্বা সময়ের নাম কবর। যদি বাড়ির পিছনের কবরই কবর হয়, তাহলে যাকে বাঘে খেয়েছে তার কবর কোথায়? কবরস্থানের কবরই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? এটা হলো মানুষ মারা গেলে মাটির নিচে রেখে দিতে হবে, তার একটা আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পদ্ধতি। কবরে মানুষকে জিজ্ঞাসা করা হবে তার কর্মনীতি নিয়ে, এবং যারা জিজ্ঞাসা করবেন তাদের আকৃতি হবে ভয়াবহ। উত্তরে যদি ঠিক অবস্থা না আসে, তাহলে যারা মারবেন পিটাবেন তাদের কোনোদিন ক্লান্তি আসবে না। প্রথম বাড়ি যেভাবে মারবেন, বিচারের দিন যখন মানুষ উঠবে সেই বাড়ি ওই মাপেরই হবে। যারা মারে তারা খায় না, তাদের মানবিক ক্ষমতা নেই, তাদের ভিন্ন ক্ষমতা, তাদের পেশাব পায়খানা নেই, তাদের শরীরে কোনোদিন ক্লান্তি আসে না। তো এই মায়েরে কবরবাসী চিৎকার করে তার চিৎকার শুনতে পাই সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব, মানুষ আর জিন ব্যতীত। আপনাদের এখানে কবরে ওকে পিটানো হচ্ছে, ও চিল্লাচ্ছে, ওর চিৎকার শুনতে পাচ্ছে, একবার লন্ডন আমেরিকার শেষ প্রান্তে যা আছে সেও শুনতে পাচ্ছে। এটার নাম কবর। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হুফাতান ওরা গোরলান, বিচারের মাঠে মানুষকে উলঙ্গ করে খালি পায়ে খাতনা মুসলমানি বিহীন একত্রিত করা হবে। কারো পরনে কাপড় থাকবে না, কারো খাতনা করা থাকবে না, এবং কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। এইভাবে সব পুরুষ নারীকে একত্রিত করা হবে। কথাটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল, আর রিজাল ও নিসা জামিয়া ইয়ানজুর বাযুহুম ইলা বাযিন, এটা কেমন কথা হলো আল্লাহর নবী? তাহলে তো একজন আর একজনকে দেখবে, সবাই উলঙ্গ হয়ে থাকবে, এটা কেমন হয়ে গেল না? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আল্লাহ আমরা আসাদ্দু মিন যালিকা ইয়ানজুর বাযুহুম ইলা বাযিন, সমস্যা এর চেয়ে অনেক 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 বেশি জটিল, যে মানুষ একজন আর একজনকে দেখবে এরকম কোনো অনুভূতি থাকবে না, তার নাম কিয়ামতের মাঠ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথার উত্তরে। অনেক সমস্যা বিচারের মাঠে, একটার পর একটা একটার পর একটা, কত যে সমস্যা দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠের কথা বলেন যে আমরা শুনেছি সূর্য অর্ধ হাত উপরে হবে, এরকম কোনো কথা আমরা জানি না, কোরআন হাদিসে নেই। 1 মাইল উপরে হবে সূর্য, কা মিকদারে মাইলিন, 1 মাইল উপরে হবে, বুখারী মুসলিমের হাদিস। তাতে মানুষ থাকবে ঘামের মধ্যে, কারো ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত,
কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, আর কারো নাক পর্যন্ত। কেউ ঘামে সাঁতার কাটবে। কি দিয়ে বুঝায় আপনাকে কিয়ামতের মাঠ কত কঠিন? বিচারের পদ্ধতি ভালো মানুষের জন্য সহজ। এক ওয়াক্ত সালাত আদায় করতে যত টাইম লাগে ধরেন 5 মিনিট, আর কবরে থাকার টাইম হলো বাসর রাতের সমান, 2-1 ঘন্টা। 5000 বছর আগে যে মারা গেছে সে যদি ভালো মানুষ হয় তো কিয়ামতের মাঠে যখন উঠবে তখন সে বলবে এখনই তো ঘুমালাম। তো কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, আর বিচারের মাঠের বিচারের ভালো মানুষের জন্য সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। আর মানুষ যদি খারাপ হয় তাহলে কতদিন তা বলা যায় না। যারা জমি জোর করে দখল করে তাদেরকে জমি খনন করতে লাগানো হবে, 7টা জমিন খুঁড়ে যাবে, তারপরে তার কাঁধে তুলে দেওয়া হবে, তারপর জমিনটা নিয়ে ঘুরতে থাকবে। কতদিন ঘুরবে তা আল্লাহ ভালো জানে। একটা জমিনের মোটা পরিধি হচ্ছে 500 বছরের পথ, তাহলে 7টা জমিনের পরিধি মিললে 5-7 35 বছরের পথ। এই পথ ও খুঁড়ে নিচে যাবে, গেলে এইটা তার কাঁধে তুলে দেওয়া হবে, তারপর ও ঘুরবে। কতক্ষণ ঘুরবে আল্লাহ ভালো জানে। আর একদিন সমান হলো 50,000 বছর। যদি একদিন ঘুরতে হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন ঘুরতে হয় তাহলে 1.5 লক্ষ বছর। কতদিন তার বিচার চলবে আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ রাসূল বলেছেন যে জালেমদের বিচার পরে হবে। যারা জোর করে জুলুম করে জমি দখল করে তারা জালেম, যারা বাড়ি দখল করে তারা জালেম, যারা মানুষের দোকানপাট দখল করে তারা জালেম, যারা মানুষকে জেল হাজতে দেয় তারা জালেম, যারা লুটতরাজ করে, দাগাবাজি করে, ধোকাবাজি করে, ফাঁকিবাজি করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে বেড়ায়, এরা সব জালেম। যারা জাকাত দেয় না এরাও জালেম, এদেরও বিচার দেরি হবে। হাত্তা ইউজাবাইনান নাস, মানুষের মাঝে বিচার শেষ হওয়া পর্যন্ত এদের আটকানো হবে। কতদিন আল্লাহ ভালো জানে। তো কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামতের মাঠ কত কঠিন? এই সময়ে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে মান সম্মান নিয়ে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে সব নাসাফি ইবাদাতিল্লাহ। আর প্রথমেই যারা আছেন তারা এমপি মন্ত্রীরা আছেন, আজকে এমপি সাহেব। প্রথমে আল্লাহ রাসূল বলছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। যারা দায়িত্ব পালন করেন ন্যায় নিষ্ঠাভাবে তারা থাকবেন বিশেষ ছায়াতলে বিচারের মাঠে, তারা 1 নম্বরে আছে। তাহলে এইটা যত কঠিন, যদি দুর্বল পয়েন্টে যায় তাহলে সেটা খারাপ হবে তত কঠিন। মানে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, তাহলে বিচারের মাঠে মাওলানা সাহেবের ফলাফল ভালো থাকবে। এইটা কঠিন যেমন, ওইদিক ভালো থাকবে তেমন। তো ন্যায়পরায়ণ নেতা সামাজিকভাবে এটা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান উল্লিয়া ইসরানে ফাকাত জবাহ বেগারি সিকিন, কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এই বাক্যের সারমর্ম কি? আল্লাহ রাসূল বললেন কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। তার মানে দায়িত্ব
দায়িত্ব পরিচালনা করা খুব কঠিন। খুব যদি শক্ত সুষ্ঠুভাবে পরিচালনা করতে চায় তাহলে ইহকাল টিকবে না, মানুষ মানতে চাইবে না। উমারকেও মানেনি, জবাই করে দিয়েছে। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত। আল্লাহ রাসূল বলছেন, উমার ওই যে শয়তান দেখে তোমাকে পালাচ্ছে, যে শয়তান পালাচ্ছে তোমাকে দেখে। এর নাম উমার। নামটা মানুষ নিলে অন্তরটা কেঁপে উঠত, তার নাম উমার। অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন উমার রাদিয়াল্লাহু তাআলা। এরপরও সমাজের এক শ্রেণীর মানুষ তাকে মেনে নিতে পারেনি। তো দায়িত্ব খুব কঠিন, ঠিকভাবে করলে ইহকাল টিকবে না, আর বেঠিকভাবে করলে পরকাল টিকবে না। তাহলে দুটাই কঠিন হলো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যাকে দুইজনের না মিথ্যা কথা বলে না, ভালোভাবে থাকে এরা। তাই হলো আদর্শ যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজুল কাদাম বানি আদম হাত্তা ইসলাম খামস। বিচারের মাঠে আদম সন্তানের পা নড়াচড়া করতে দেওয়া হবে না 5টা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে। 5টা জিনিস জিজ্ঞাসা না করে আদম সন্তানকে বিচারের মাঠে, ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক নারী হোক, নড়তে দেওয়া হবে না। তার একটা হচ্ছে যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে আনসাবাবিহি, তার যৌবন জীবন সম্পর্কে। সে যৌবন জীবনটা কিভাবে কাটিয়েছে। যৌবন জীবন খুব ভয়াবহ। তার অজান্তেই সে আর একটা মেয়ের সাথে অন্যায় জড়িয়ে যায়। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে গেলাম গোপন পাপের, আশহাওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমি আশঙ্কা করে গেলাম। 20 বছর পূর্বে, 10 বছর পূর্বে মোবাইলের মাধ্যমে মানুষ এত গোপন পাপ করত, এটা মানুষের জানা ছিল না। গোসলখানাতে গিয়ে মানুষ এভাবে পাপ করবে, এটা মানুষের জানা ছিল না। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, আমি আশঙ্কা করে গেলাম পৃথিবীর মানুষ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেলেন। আরেকটা কথা বারবার মাথায় আসছে, বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, আমি 3টে বিষয়ে আশঙ্কা পোষণ করে গেলাম 3 শ্রেণীর মানুষের। 1, আইম্মাতু মুযিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আশঙ্কা, আমি এটা করে গেলাম। হুজুর ভুল পথে থাকবে। আল্লাহ রাসূল এক জায়গাতে বলছেন যে কুলুবহুম কুলুবু শায়াতিন ফি জুসমানি ইনসিন, হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরকে দেখতে লাগবে মানুষ। বুখারী মুসলিম। নেন দেখি কত কঠিন কথা। হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরকে দেখতে লাগবে মানুষ। এখানে লম্বা কথা, এদিকে আর আমি আগাচ্ছি না। সম্মানিত দিনী ভাই বোন, যুবকদেরকে তার যৌবন জীবন সম্পর্কে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে। আবার ভিন্নভাবে আছে ওয়ান উমরিহি, সে পুরো বয়সটাকে কিভাবে কাটালো সেটা জিজ্ঞাসা করা হবে, এটা ভিন্ন। ওয়ান শাবাবিহি, তার যৌবন জীবন, এটা অংশ ভিন্ন। এই ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, পুরো জীবনের চেয়ে যৌবন জীবন ভিন্ন। এটাকে যে কোনো মূল্যে কন্ট্রোলে রাখতে হবে। আড্ডা পিটা হতে, দোকানে বসা হতে, মানুষের বদনাম হতে, গীবাত হতে, এখানে সেখানে যাওয়া হতে,
নিজেকে হিসাব করে বিরত রাখতে হবে। 5 ওয়াক্ত সালাতে মসজিদে যেতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, পৃথিবীর মানুষ 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামেকা, তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বে তোমার যৌবন জীবনকে মূল্যায়ন করো। কে সব কথার দাম দিবে? কি কথা এগুলো? যৌবন জীবনে যা কিছু করতে পারবা, বৃদ্ধ হয়ে গেলে তা করতে পারবা না। চাইলে ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়তে উঠতে পারবে না, চাইলে ইচ্ছা মতো কোরআন তেলাওয়াত করতে পারবে না, চাইলে যেখানে সেখানে দাওয়াত দিতে যেতে পারবে না। অতএব যৌবন জীবনকে মূল্যায়ন করো বৃদ্ধ জীবন আসার পূর্বে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। অতএব আমি উপস্থিত বৈঠকের যুবক, সাথে সাথে যারা যুবতী মেয়ে, যারা স্বাভাবিকভাবে অশ্লীল কাজে জড়িয়ে পড়ছে এবং পুরুষ মানুষকে বিপদে ফেলছে, দুঃখিত, বিচারের মাঠে মহিলাদেরকে জাহান্নামে যেতে হবে বেশি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন, পুরুষের কাছে সলাতের পরে ফামাররা আলাল নিসায়ে, তিনি মহিলাদের সামনে গেলেন ভিন্নভাবে। সামনে গিয়ে বলছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতু কুন্না আকসারা আহলিন নারে, মহিলারা শোনো, দান করো, দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখছি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। যেসব মাধ্যমে সরাসরি বাঁচা যায় তার একটা বড় মাধ্যম হলো দান। এত বড় শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। হজ এর ধারে কাছে নেই, উমরা এর ধারে কাছে নেই। রমজান মাসের সিয়াম দামি ইবাদত, তারপর এর ধারে কাছে নেই। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। একটা থেকে আর একটা ঘটাতে পারে, বালা মুসিবত বিপদ সমস্যা দূর করতে পারে, তার নাম দান।